আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া একদিন দুই দিন নয়, টানা 15 দিন নবী কাঁদছে। কাঁদতে 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 আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে। অন্যদিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার, নবীরে গালি দেয়, নবীরে গাল মন্দ করে, আর কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই কথাটা আমার নবীর দারুণ ব্যথা লাগছে রে, নবীর মনে বড় কষ্ট। ঠিকই তো 15 দিন ধরে জিবরাইল কেন আসে না? সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলো। হঠাৎ করে নবী তাকায়া দেখে রে, জিবরাইল আসমান থেকে নামতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে আসলো, আল্লাহর নবী একটু অভিমান 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 অভিমান। নবী বলেন, জিবরাইল রে, আজকে বুঝি তোর আসার সময় হইল। নবীর মনে বড় কষ্ট, চতুর্দিক দিয়া গালমন্দ। আবার নবীকে মানুষ এমন ভাবে গালি দেয়, নবী কোন নবী রাসূল না, মিথ্যা অপবাদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় কয়, জিবরাইল রে, আজকে বুঝি তোর আসতে মন চাইলো। গোটা মক্কার মানুষ আমারে গালি দেয়, বল কেন 15 দিন আসলি না, কেন 15 দিন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তাহলে কি মক্কার মানুষ যা বলে তা সত্য? আমার মালিক কি তাহলে আমারে ভুলে গেছে? আমার মালিক কি আমারে ভুলে গেছে? ভুলে গেছে? জিবরাইল কয়, হুজুর না, আপনারে আপনার মালিক ভুলতে পারে না, বলতে পারে না। তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, বন্ধু, 3টা প্রশ্ন লই আপনার কাছে মক্কার মানুষ আসলো, আপনি তাদেরকে জবাব দিলেন, আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ। 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী গালমন্দ শুনছে, শুধু এতটুকু কথা বলার কারণে যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব। মাঝখানে একটা কথা নবী বলে নাই, সেই কথাটা হলো ইনশাআল্লাহ। যেরকম কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কানল। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে, বড় শিক্ষা আছে। 15 দিন নবী কাঁদছে ইনশাআল্লাহ না বলার কারণে। আমরা যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে 15 দিন নবী যেমন কাঁদছে, যেমন কষ্ট পাইছে, এর থেকে বড় মুসিবত আসবে আমাদের উপরে। নবীর ক্ষেত্রে যদি 15 দিন কাঁদতে হয় গো, তাহলে যেই লোকটা ইনশাআল্লাহ বলে না, এর খেসারত কিন্তু তোমার আমার দিতে হবে। কারণ আমরা অনেক সময় বলি, টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাব, এই মাঝখানে একটা কথা বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না? পরে বাইরে একটা আওয়াজ দেন, কি বলতেইব? মাঝখানে ইনশাআল্লাহ বলতে হবে। আপনি বললেন যে আমি ঢাকা যাব, তো ঢাকা যাবেন আপনি কেমনে যাবেন ইনশাআল্লাহ না বললে? এখন আসুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ জানা দরকার। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তা আপনি ঢাকা যাইবেন, আল্লাহ যদি না চায় আপনি কেমনে যাবেন? আপনি বলতেন ঢাকা যাবেন, কিন্তু মাঝ রাস্তায় আপনি গাড়ির চাকার তলে পড়ে গেলেন, আল্লাহ চায় নাই, যেতে পারেন নাই, কিন্তু আপনি কইছেন আপনি ঢাকা যাবেন, আল্লাহ কয় চাকার তলে ভালাই দিলাম, কেন যাবি? এই জন্য আমরা সব কথাই বলবো ইনশাআল্লাহ, কথা হয় না? আপনি বললেন আমি খানা খাবো দুপুরে, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তা খাইবেন কেমনে? বললেন ইনশাআল্লাহ, তাইলে খাইতে পারবেন। আর যদি না খানা খাবো ইনশাআল্লাহ নাই, তাইলে খানা ঠিকই থাকবে, একেবারে রোজ পোলাও সব গরম ঠিকই আছে, কিন্তু আপনি খাইতে পারলেন না, খাইবার সময়টুকু আপনার দেওয়া হবে না।
বাস্তব না বাস্তব? 5 আগস্টের কথা আপনারা ইয়াদ না? খানা টানা দিফাক করে রাখছে, ফুলা গুস্ত মুস্ত সব ঠিকঠাক করে রাখছে, কিন্তু ইনশাল্লাহ কইছে না যে আল্লাহ খাইতে পারবি না, নিচে দেওয়া যাইতে পারবি না, উপরে দিয়ে উইরা যাবি। খানা তোর জন্য হারাম, ঠিক না বেটি? এটা হলো চিরসত্য। আমি বলছি খানা খাবো, কিন্তু আল্লাহ কয় তোর আর বাংলাদেশে এক মুঠো খাবারও তোর রিজিকে নাই, খাইতে পারবি না, তোর খাবার অন্যরা খাইবে। যারা গণভবনে ঢুকছে এরা গিয়া খাইছে, গিয়া দেখ মাশাআল্লাহ গরম, একবারে গরম, তখন বোঝা যায় এরার লেগে ভাগ করে তুইছে। যার খাওয়ার কথা ছিল সে কি খাইতে পারছে? যার খাওয়ার কথা ছিল সেও খেতে পারলো না। অথচ কত স্বপ্ন, কত পোলাও, কত রোজ, কত মেহমানের জন্য খাবার পাক করার রেডি ছিল, কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় রে, সব তোমার সামনে থাকলেও খাইতে পারবা না। এটাই হলো চির বাস্তব, ঠিক নেই? খার খাবার খেয়ে খাইলো, খাওয়ান খেয়ে খাইলো। জীবনে কি কেউ ভাবছে প্রধানমন্ত্রীর খাবার সাধারণ জনগণে খাইব? এটা কোনদিন ভাবা যায়? আল্লাহ যদি চায় প্রধানমন্ত্রীর খাবার সাধারণ কৃষকেও খাইতে পারে। যেটা অসম্ভব, এটা সম্ভব করে কে? এইটা নিয়ে আপনি একটু ভাইবেন। জীবনে কোনদিন কল্পনাও করা যায় না যে ডক্টর ইউনূসের খাবার মনে করেন সাজায় রাখছে, আমি বক্তায় গিয়া খামো, এটা কল্পনা করন যায়? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এরকমটা কইরা দেখাইতে পারে, কথা হয় না? শেখ হাসিনার খাবার আপনি খাইবেন, এটাকে আপনি ঘুমায় কল্পনা করছেন কোনোদিন? স্বপ্ন দেখলো তো আপনার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হইব, বুকে ফু দিতে হইব, এরপর আয়াতুল কুরসি পড়তে হইব, আরো 5 জন মৌলবীটা কেনানো শরীরে ফু দিতে হইব। যে আপনি কেড়ে মনে মনে ভাবছেন, এটা আপনার অপরাধ। তাবিজ গলা ঝুলাই দেওয়ার দরকার আপনার, যে কেন আপনি ভাবলেন। কিন্তু অসম্ভবটাকে আল্লাহ সম্ভব করে দেখাইছে। যার জন্য খাবার রেডি, হেরে আল্লাহ গারো ধরে উপরে দৌড়াই দিছে, আর নিচে দিয়া এক কৃষকরা খানা খায়, পোলা বানে খায়। সুবহানাল্লাহ। এটা হলো ইনশাআল্লাহর গুণ। এটা কি ইনশাআল্লাহ খানা খাবো যদি কইতো, তাহলে আল্লাহ এক মডেলের খাওয়াইয়া উপরে তুলে দিল, কথা কই না দি? কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। আপনারাও সব কাজে আজকের পর থেকে কি বলবেন? ইনশাআল্লাহ যে কইতো না, এরা আওয়াজই বোঝা যায়। এরা আল্লাহ কোন পদার্থ দিয়া বানাইছে আল্লাহ মাবুদ ভালো জানে। এই মিয়া ইনশাআল্লাহ কইবেন নি? আপনারা যে কইতেছেন এটা তো বোঝা যায় যে আপনারা ঈদের পক্ষে না, আওয়াজ কম। বলুন সব কাজে কি কইবেন? হ্যাঁ বলবেন ইনশাআল্লাহ। সব কাজে কি ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে। সব কাজের শুরুতেই হবে ইনশাআল্লাহ। তার মানে হলো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, ঠিক নেই? আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব জিবরাইল কয় হুজুর, আমার মালিক এই কথাটা পছন্দ করে নাই গো, পছন্দ করে নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দিয়া দিব, তাহলে 15 দিন জিবরাইলকে আটকানো হতো না। আমার যুবক ভাই, এখান থেকে উম্মতের একটা শিক্ষা রে। আর একটা কথা হলো, নবীরা তো ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। এটা হলো আমাদের আকীদা। এটা কি সমস্ত নবীরা মাসুম, মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আবার নবীরা ইচ্ছাকৃত ভুল করে না, আল্লাহ তাদেরকে দিয়া ভুল করায়। ভুল না করাইলে উম্মত শিখবো কোথার থেকে? এই জন্য নবীদেরকে ভুলাইয়া দেয় উম্মতকে শিখানোর জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলতো, আমরা জীবনেও ইনশাআল্লাহ বলতাম না, কথা কোন ঠিক নেই? এই জন্য ইনশাআল্লাহ প্রতিটা কাজে বলা দরকার। আল্লাহ কয় বন্ধু, আপনার এই কথাটাই শুধু আমার কাছে অপছন্দ হয়েছে, কিন্তু বন্ধু আপনারে আমি ভুলি নাই, বলতে পারি না। কিন্তু নবী তো অভিমান, নবীর মনে কষ্ট। মক্কার মানুষ নবীরে দেখলে কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর নবী কাঁদছে কয়দিন? 15 দিন। 15 দিন কাঁদছে রে, 15 দিন কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য সূরা দুহা নাজিল করছে। 15 দিন গ্যাপ, কোরআন নাজিল হয় না। এরপরে যে সূরা নাজিল সেটা হলো দুহা। এই সূরার দুহার প্রতিটা আয়াতের দিকে আপনি একটু লক্ষ্য করবেন। আমি যখন বলবো আপনি শুধু অর্থের দিকে খেয়াল করবেন, অর্থের দিকে খেয়াল করবেন, বুঝবেন যে প্রতিটা আয়াতই যেন নবীরে খুশি করার লেগে নাজিল করছে। সুবহানাল্লাহ। 15 দিন নবী কাঁদল।
এরপর আল্লাহ সূরা দুহা নাজিল করে। দুহার শুরুতে দুইটা কসম করছে, জোরে কোন কয়টা? আরো জোরে। দুইটা কসম করছে আল্লাহ। তখন সূরা দুহা নাজিল করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, এ দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। রাতের অন্ধকারের কসম। প্রশ্ন হলো, এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যাও আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যাও আছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা অর্থ হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ। বন্ধু তার কসম, বন্ধু তার চেহারার কসম করছে, বন্ধু তার চেহারার কসম করছে। ওয়াদ-দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুর চেহারার কসম করছে রে, বন্ধুর চুলের কসম করছে। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসমটা করলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য বন্ধুর সুন্দর সুন্দর চুলের কসম করছে। বন্ধু আপনার চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এই যে ভুলে নাই কথাটা বলছে দুইটা কসম কেড়ে। বন্ধুরে দুইটা কসম কেড়ে বলছে বন্ধু কসম আপনার চেহারার, বন্ধু কসম আপনার চুলের, আমি আপনারে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনারে ভুলি নাই, আপনার সুন্দর চেহারার কসম কইরা বলছি বন্ধু। যেই অপবাদ আপনারে মক্কার মানুষ দিছে, না বন্ধু আপনারে ভুলি নাই, ভুলি নাই, ভুলতে পারি না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি প্রতিটা আয়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন। প্রতিটা আয়াতের অর্থই যেন বোঝা যায় নবীর খুশি করার জন্য, নবীর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। 15 দিন আমার নবী কান্দলো রে। আমার আল্লাহ সূরা দুহা নাজিল করিয়া বন্ধুরে এত খুশি করলেন। দুইটা কসম করে বলে আপনাকে ভুলি নাই, ভুলতে পারি না, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে দুনিয়ায় যা দিছি দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকালে আমি এর থেকে হাজার হাজার গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে আরো খুশি করলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়ায় যা দিছি অল্প, এটা স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি, গোডাউন। সুবহানাল্লাহ। তার মানে যিনি দুনিয়া সৃষ্টি করলো তিনি কয় দুনিয়া কিছুই না, যে রব দুনিয়া বানাইলো সে কয় কিছুই না। আপনার জন্য আমি কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি পরকালে। বন্ধু আপনারা কইরেন না, অভিমান কইরেন না, যা দিছি কিছুই না, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ও চিরেই, ও চিরেই, ও চিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। সুবহান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর কারণ হতে পারে আল্লাহ বলছেন ও চিরেই শীঘ্রই খুশি করব। তাফসীর কারকরা বলেন একটা কারণ হতে পারে পরবর্তী মক্কা বিজয়, 2 নাম্বার কারণ হতে পারে মেরাজের রজনী, 3 নাম্বার হতে পারে রোজ হাসরে আমার নবীকে আল্লাহ সুপারিশকার বানাবে। এই 3টা কারণের একটা হতে পারে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন
বন্ধু আপনাকে অচিরেই খুশি করব। যেমন আপনারা দেখছেন দলের জন্য যদি কোনো নেতায় মার খায়, কথা হয় না? চিন্তা করছেন অবস্থা? পাগল কিশোর গ্যাং ম্যাং দিয়ে আপনার এলাকা বইরা লিছেন। হ্যাঁ, কথা মনোযোগ আছে না, সাইরা দিতা কথাগুলি মনোযোগ দেন। দুনিয়ার দলের জন্য যদি নেতায় মার খায়, মনে করেন বিএনপির যত নেতা আছে মার খাইছে কার কাছে? আওয়ামী লীগের কাছে। জনমের বাদাম খাইছে না? আমার কথা বলে বাদাম দিছে তো, আওয়ামী লীগের ভিড়াইছে। তখন এই যে নেতারে মারলো, এই নেতার এখন প্রমোশন বাড়ছে না কমছে? কারণ বিএনপির যতগুলা নেতায় মার খাইছে, দলের কাছে তার প্রমোশন বেড়ে গেছে। তাহলে বোঝা যায় মায়ের খাইলে কি বাড়ে? প্রমোশন বাড়ে। আবার যদি বিএনপির কাছে আওয়ামী লীগের জনমের মতো মার খায়, তখন দেখবেন আবার ক্ষমতায় আসলে ক্ষমতায় আর আমার সম্ভাবনা নাই। ফাঁসি তো অলরেডি ফাঁসির রায় হয়ে গেছে না? এখন আমরা এটা বেশি একটা খুশি না। কেরে খুশি না? আমি মিষ্টি মিষ্টি আমিও খাওয়াইলাম, কিন্তু খুশি না কেন জানেন? বাংলাদেশে তা কত রায় হইয়া বইয়ে রয়েছে, কার্যকর হয় না। হ্যাঁ, যেদিন শুনুন যে জুলাই লিছে, এদিন না হয় আপনারা খুশি বলে। বাংলাদেশে একটা ফরমালিটি রক্ষা করতেও পারে, এই জন্য বেশি একটা আনন্দ হওয়ার কিছু নেই। আবার অনেকে ঘোষণা দিতেছে আমরা আইলে সব খালাস করে দিব, আইলে সব শেষ করে দিব। তো দরদি আছে না, এই জন্য তো খুশি হওয়ার কিছু না। একটা রায় দিছে, ফরমালিটি রক্ষা করছে। কারণ ওই যে একটা প্রদীপ আছে না, প্রদীপ, হ্যাঁ প্রদীপ রে চিনেন না? মাইরা লাইছে যে একজন সেনাবাহিনী, এর ফাঁসির রায় কত বছর আগে, ওখানে হেরে মূর্তির মতো সাজায় তো রাখছে। এটা একটা ফালতুবাজি না আমাদের দেশে। এই বদমাইশ গুলি রে বলার দরকার যে তোরা যে ফাইজলামি করস, কত মানুষের প্রাণ নিছে, এটা ধ্বংস করস না করে, এটার ফাঁসি গাছ ঝুলা, এটা রেখে দিছে। তো পরবর্তী যেগুলার রায় দিব, ওইগুলো ফাঁসি দিব, কতটুকু বিশ্বাস হয় আল্লাহ না জানে। সম্মানিত শুধু এই জন্য অত বেশি আনন্দ হওয়ার আর কিছু নাই। কারণ এর আরো আবার দরদি আছে, কলিজার মানুষ আছে, হ্যাঁ আবার এটা খালাস করে নেবে। কথা বলছেন, সমস্যা নাই। তো মূল কথা হইলো, যদি নেতা কার দলের জন্য মার খায়, ওই নেতার প্রমোশন বাড়ায়া দেয়, দল বাড়ায়া দেয়, ঠিক নেই? দেখবেন ক্ষমতায় আসলে পরে যে নেতা বেশি মার গেছে, তারা টাকা পয়সা দিয়ে হবে একটা কাজ করো, তুমি বিভিন্ন দেশে একটু ভ্রমণ করে আসো। কারণ তুমি তো অনেক মাইটের খাইছো, আয়না করে থাকছো, বিভিন্ন প্রেশার তোমার মাথার উপর দিয়ে গেছে, একটু এনজয় করে আসো, মাইন্ডটা ফ্রেশ করে আসো। কোথায় যাইবা? ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে, থাইল্যান্ড যাইবা। তো নেতায় যায় গিয়া সেটা সাগরের পাড়ে বোতল লইয়া বয়, বোতল টানে আর এনজয় করে, আর হুর ফুরি তো সামনে আসুই। এটার নাম এনজয়। এটার নাম কি? বোতল টানন আর হুর ফুরি নিয়ে নাচানাচি করন সাগরের পাড়ে, এটার নাম হলো এনজয়। নেতায় যদি মায়ের খাবার পরে এনজয় হওয়ার সুযোগ পায়, আল্লাহ হয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার গেছে। বলুন, আল্লাহ রাসূল খার দল করছে, মায়ের খাইছিনি, গালি শুনছিনি? আল্লাহ কি কয়? দুনিয়ার নেতারা যদি ভ্রমণ করার সুযোগ পায়, প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়াইয়া দিব, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো। তবে দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে, আমি আমার বন্ধুরে দুনিয়াতে ভ্রমণ করাবো না, ভ্রমণ করাবো 7 আসমানের উপরে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, অচিরেই আপনাকে আমি খুশি করব বন্ধু, অচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব। তাই আল্লাহ বলেন, হয়তো ভাই খুশিটা মেরাজের রজনী হতে পারে। বন্ধুরে বন্ধু খুশি করার জন্য ইনভাইট করছে, দাওয়াত দিয়ে আনছে, আসেন বন্ধু, আপনি অনেক কষ্ট করছেন, আপনার একটু আমি ভ্রমণ করাবো। দুনিয়ার কোথাও ভ্রমণ নয় গো, একটা প্রাইভেট কার দিয়া বাইতুল মুকাদ্দাস, সেখানে গিয়া ইমাম বানাইয়া সমস্ত নবীদেরকে আল্লাহ মুসল্লি বানাইয়া নবীর একটা উপাধি দিয়া দিল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আরেকটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে নিয়ে গেল, সেখানকার ফেরেশতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল। এরপরে 2 নাম্বার আসমানে, সেখানেও কথাবার্তা হলো। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, সব আসমান গুলাতে সমস্ত ফেরেশতার সঙ্গে নবী কথা বলল। এরপরে ডাইরেক্ট আরেকটা প্রাইভেট কারে নিয়ে গেল একেবারে সিদরাতুল মুনতাহায়। সেখানে যাওয়ার পরে জিবরাইল কো, হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়িতে ওঠার টিকিট আমারে দিছে না। সুবহানাল্লাহ।
একটা টিকিট আছে শুধু আপনার, আমার টিকিট নাই, সুতরাং আপনি এখন চলে যান। পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে, সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আল্লাহ বলে, বন্ধু আপনি আসছেন, দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমি আপনারে 7 আসমান ভ্রমণ করাবো। 7 আসমান ভ্রমণ করাইয়া বন্ধু জান্নাত জাহান্নাম দেখাবো, জান্নাত জাহান্নাম দেখাইয়া হাউজে কাউসার দেখাইয়া বন্ধুরে আবার দুনিয়ায় পাঠাইছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটাও একটা কারণ হতে পারে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা পরবর্তী মক্কা বিজয় হতে পারে। তার মানে আল্লাহ প্রতিটা আয়াতে আমার নবীরে খুশি করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়াত আল্লাহ বলেন বন্ধু আপনি তো ইয়েতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। প্রশ্ন হলো মাঝখানে ইয়েতিম ঢুকাইলো কেন? এই আয়াতটা কেন আল্লাহ ঢুকায়া দিল? এর কারণ হলো কোন মানুষ যদি কারো সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি বন্ধু অভিমান করে, তার রাগ ভাঙানোর জন্য, তারে খুশি করার জন্য অতীতের কিছু কথা তুইলা ধরে। বন্ধু তুই যে রাগ করছত, তোর আমি ভালোবাসি না, তুই যে সময় ব্যবসায় লস খাইলি আমি তোরে টাকা দিয়া ব্যবসা ধরাইয়া দিছি। বন্ধু অমুক জায়গায় মুসিবতে পড়ছিলে আমি তোরে উদ্ধার করছি। বন্ধু আমি তোরে এই জিনিসটা নিজে না রেখে তোরে দিছি। বন্ধু তুই এমন জায়গায় মুসিবতে ছিলি, উদ্ধার করছি, তুই অসহায় ছিলি, আমি তোর পাশে ছিলাম, ঠিক না বেটি? বন্ধুর অভিমান ভাঙা দেয়, পুরাতন কিছু কথা বইলা বইলা তার কাছে বিশ্বাসযোগ্য করে যে দেখ অতীতেই তোরে বলছি না, আর এখন বলবো কেমনে, ঠিক নেই? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইয়েতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। আপনি ইয়েতিম ছিলেন তখন আপনাকে ভুলি নাই, আপনাকে আশ্রয় দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিছি। সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যা হলো যেই মানুষটা এতিম হয়, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই ছেলেটার গার্জিয়ান না থাকার কারণে পড়ালেখা করতে পারে না, এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হয় না, এই ছেলেটা হয় অনাথ অথবা হয় টুকায়, না হয় হিরঞ্চি, ঠিক নেই? কারণ গার্জিয়ান না থাকার কারণে। আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হইতে দেই নাই। সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। বলুন আল্লাহর নবী কি ছিল? ওরে বাবারে কথা কোন, কি ছিল? আল্লাহ কি বানাইছে? ধনী বানাইছে, ধনী বানাইছে, ধনী বানাইছে। আফসোস রে আফসোস, কপাল পোড়া আমরা। নবী যে ধনী ছিল এই কথাটা কোনো মৌলবী বলে না, নবী যে ডেভেলপ ছিল এটা কোনো মৌলবী বলে না। সারা জীবন কানো দইরা কয় নবীর পেট পাত্তর, নবী গরিব। এই গরিবের ওয়াজ শুনছেন, ধনীর ওয়াজ কোনদিন শুনছেন? আজকে অধিকাংশ নবীর উম্মত জানে না যে নবী এক সময় দেশের রাষ্ট্রনায়ক ছিল, জানেই না। নবী দেশ পরিচালনা করছে, অনেক উম্মত এটা জানেই না। খালি জানে নবীর ভেড়া ভক্তর আছি, নবীর শরীর তালি যুক্ত জামা আছি, নবী গরিব, এইভাবে ওয়াজ করছে। আর নাস্তিকরা এই ওয়াজ মুখস্থ করাই দিছে। আর নাস্তিকরা এই ওয়াজ এমন মুখস্থ করছে, এখন কোন আলেম যদি রাজনীতি করতে চায়, ওই নাস্তিকরা কয় হুজুর থাকবেন মসজিদ, হুজুর থাকবেন মাদ্রাসা, বাপ মরলে জানাজা তাইবে 40 ফরানিতে আপনারা দাওয়াত দিব, 20 টাকার একটা নোট দিব, এতটুকু পর্যন্ত আপনি থাকবেন। হুজুর আপনি রাজনীতি আইছেন কেন? এই যে রাজনীতি আসছেন কেন? এই দোষটা যে এরা দেয়, এটা এরাও দোষ না, এটা আমরার মতো মৌলবীরার দোষ। কারণ ওয়াজ করতে গিয়ে গরিব কইয়া কইয়া ফেটো ভাত্তর দিয়া হুজুর রে
নবীরে ভেড়র ভাত্তর ঢুকাইয়া দেয়, গরিব কইয়া ওয়াজ শেষ করে, কেউই কইল নবীর ভেড় ভাত্তর, কেউই গিয়ে আবার মুরগের রানো টান দেয়। বাস্তব না বাস্তব? তুই না নবীর ওয়াজ করলি, নবীর ভেড় ভাত্তর থেকে মুরগের রানো টান দিলি কেমনে? তুইও তুই খাওয়ান বাদ দিয়ে দে, বলে আমার নবী খাইছে না, খাইতাম না। বন্ডামি, তুইটার সামরা তুলে লাইবার দরকার ছিল। ওয়াজ অর্ধেক করস না করে। নবী গরিব ছিল, কথা সত্য। নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে, সেই কথা বলো না কেন? শুধু নবী দেশ চালনা করে নাই, নবী দেশ পরিচালনা করছে, আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর সন্তান দেশ পরিচালনা করছে। আমরা রাজনীতি পাইছি কই? আমরা জিগামু তোরা রাজনীতি পাইছি কই? আমরা রাজনীতি কোথার থেকে পাইছি যদি জিজ্ঞাসা করো, আমাদের বলার মতো এভিডেন্স আছে, বলতে পারবো রাজনীতি কোথার থেকে শুরু করছি, কোথায় গিয়ে শেষ করব, আমাদের শুরু আছে, আমাদের শেষ আছে। কিন্তু আমরা যদি তোরা কই কোথার থেকে রাজনীতি পাইছ, কসম খোদা বলতে পারবি না। আমরা বলে যে কোথার থেকে তোরা রাজনীতি পাইছ, তোদের রাজনীতি হলো আবু জাহেলের কাছ থেকে, তোদের রাজনীতি হলো নমরুদের কাছ থেকে, তোদের রাজনীতি হলো ওই ফেরাউনের কাছ থেকে। সুতরাং আমরা হুজুর আরে কইও না যে আমরা রাজনীতি কই পাইছি। আমরা স্বয়ং কোরআনে রাজনীতি আছে, নবীর কাছ থেকে প্র্যাকটিক্যালে রাজনীতি আমরা শিখছি। তা আমরা রাজনীতি পাইছি কই? এই দুষ্ট ভাই এরা না, এরা তো বলে কারণ আমরা তো শূন্য বলে, এরা দোষ নাই। দোষ হলে আমরা মতো হুজুররা সারা জীবন নবীর ভেড়ো ভাত্তর দিয়ে বইরত রাখছি আমরা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল গরিব ছিল, এটা সত্য, কিন্তু আল্লাহ কয় ওয়া জাদাকা আইলান ফাআনা, আপনাকে আমি ধনীও বানাইছি। ইসলামটার এত নিচে লামান কেন? গরিব গরিব হইয়া তো নিচে কেন লামান? দেশ পরিচালনা করছে রাসূল, এই কথাটা বললে কি ইসলামের সম্মান বাড়ে না কমে? আলেমদের ইজ্জত বাড়ে না কমে? এই ওয়াজ করে না কেন? এই ওয়াজ করে না। নবী যে দেশ পরিচালনা করছে, এই ওয়াজ না করার কারণে এটার প্রভাব যে নাস্তিক পাড়ায় কি পরিমাণ পড়ছে কল্পনাও করতে পারবেন না। আজকে ডাইরেক্ট আমাদেরকে বলে হুজুর রাজনীতি করবেন কেন? এই কথাটা একমাত্র বলার উদ্দেশ্য হলো এই কথাটার প্রভাব পড়ছে বেশি যে নবী গরিব ছিল। কথা বুঝতেছেন? যদি সবচেয়ে বেশি ওয়াজ চলতো যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, তাহলে এরাও আমাদের কি প্রশ্ন করতে পারত না। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি। খাদিজার কোটি কোটি টাকার সম্পদ ছিল রে। আল্লাহর নবীর কাছে বিবাহ বসার পরে সব সম্পদ নবীর কদমে ঢেলে দিছে, সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে। সুবহান। আমার যুবক ভাইরা, এই সূরা দুহা থেকে আপনারা কি পাইলেন? আল্লাহ এই সূরা নাজিল করে একের পর এক নবীরে খুশি করলেন। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীম ছিলেন, তাই ইয়াতীমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। এই কথা শুধু নবীরে বলে নাই, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর আল্লাহ বলছে এই ইয়াতীমদের প্রতি কঠোর হইও না। তোমার সন্তান, তোমার স্ত্রী নিয়া সুখে শান্তিতে ঘরে থাকো, 3 বেলা খাবার খাও। যার বাবা নাই, যার মা নাই, একটা বার চিন্তা করে দেখো এই সন্তানটা দুঃখের কথা সুখের কথা কার কাছে বলবে? কার কাছে বলবে? রে মা নাই, এতিম বাচ্চাদের প্রতি কঠোর হওয়া যাবে না। তাদের মাথায় হাত বোলায়া দিবেন, তাদেরকে আপনারা সম্মান করবেন, এদের মহব্বত করবেন, ভালোবাসবেন। রাজি আছি? কথা হয় না? এই যে আপনাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আপনারা জামাই, উনি প্রায় 20-25 জন এতিম ছাত্ররে এমনিতেই খাওয়ায়, এমনি খাওয়ায়। 200 উপরে 20-25 জন তো আমার মাথা সত্যি আছে। উনি 200 উপরে এতিমরে ফ্রি সার্ভিস। আপনারা কি আলহামদুলিল্লাহ এলাকাত না ঠাড়া ভরে আছে গা? চিন্তা করেন এই জায়গাটা কই তোরা দিন, আমরা কয়জনটা খাওয়া? 200 লোকরে সে খাওয়ায়। তো ওনার কাছে যদি অর্থ না থাকে, 200 এতিম ছাত্রের ভালবো কে? এই জন্য আলেমদেরও কিছু অর্থের দরকার আছে না নাই? ভালো কাজও লাগে টেকা থাকলে। আমরা টেকা হইলে সিনেমা হল বানাই না তো, আমরা টেকা হইলে ওই টেকা দিয়ে সেটা আখাম কুহামো লাগাই না। এই টাকা আলেমদের থাকলে, আলেমদের টেকা থাকলে মানুষ গড়ার কারখানা তৈরি করা হয়। সুতরাং আপনারা এই যে আপনাদের কায়ামুল্লাহ সাহেব বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসা গেলে সিরিয়ালি পাওয়া যায় না। হাজার হাজার ছাত্র,
হাজার হাজার ছাত্র, এর মধ্যে এতিম আছে 200-র উপরে, ফ্রি সার্ভিস। আর মাদ্রাসার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই। ইন্টারন্যাশনাল এক মাদ্রাসা যেখানে, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, রাইহান যে মাদ্রাসা পড়ালেখা করছে। তো সম্মানিত শুধু বলুন, আলেমদের টাকার দরকার আছে না নাই? আজকে গরিব গরিব কইতে কইতে আপনারা ইসলামটারে কই নিয়ে তুইছেন, 12টা বাজাইছেন তো। আর আমাদের মতো কিছু স্বভাব খারাপ আছে হুজুররা, পাঞ্জাবি বলতে বলতে পিছনে থেকে উঠতে জায়গা এমন হয়, এটা বুঝি বুজুর্গ বুজুর্গগিরি দেখায়। পাঞ্জাবি তোর পিছনে উঠতে করে তুই ইস্তারিতে পাঞ্জাবি সুন্দর করে পরিষ্কার কর। ইসলাম তোর এত নোংরা ভাবে থাকার জন্য বলে নাই, তুই ইসলামটারে 12টা বাজাইতেছিস। এত সুফিগিরি দেখায়, পাঞ্জাবির মধ্যে ফাঁসমন লাগিয়ে রয়েছে, টুপির মধ্যে লাগিয়ে রয়েছে ফাঁসমন, এর কাছে গেলে ভাড়ার বন্ধ করে, আবার সুফিগিরি দেখায়। এটা আপনাকে ইসলাম বলে না। আপনার টাকা আছে, শান শৌকতে চলেন, ইসলাম আপনাকে এটাই বলছে। আপনাকে দেখে 10টা ছেলে যেন মাদ্রাসা দিতে বাধ্য হয়, আমরা হুজুরে দিকে মানতে সর্বনাশ, মাদ্রাসা দিলেই তো জানাজার সময় ডাকবো, মাদ্রাসা দিলেই তো ফরানির সময় ডাকবো না। এটা আলেমদের কাজ নয়। আলেমদের কাজ ইমাম শব্দের অর্থ নেতা, গ্রামের মহল্লার সব জায়গায় বিচার করবে ইমাম সাহেব, এমনকি রাষ্ট্র পরিচালনা করবে একজন আলেম। এটাই ছিল সিস্টেম। কিন্তু আমরা ওই জায়গার থেকে নিয়ে ডুবাইজন মসজিদ আর ডুবাইজন মাদ্রাসা আর বের করে বলে দেন, বুঝছেন নি? এই জন্য আপনার সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়লে টকছে, খায়েমুল্লাহ সব টকছে নি, কথা হয় না, টকছে নি। তা যে টাকা ওনার গাড়ির দুয়াদা যায়, এটা আপনারা ইনকাম করতে বহুত দেরি আছে। মাদ্রাসা পড়ায় কি উনি ঠকছে নি, কথা হয় না। এই জন্য আমরা একসময় হয়তো মাদ্রাসা পড়াইলে খাইতে হইতো না, বেটা খাইবার লাগে আমরা মাঝে ভাগল করে খাই না, আমরা খাই না। সুতরাং মাদ্রাসার প্রতি আকৃষ্ট হন। বর্তমানে যতগুলা ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, ডাক্তার হন, সবগুলার মা বাপ হইল গিয়ে বৃদ্ধাশ্রমে। শুধু বাংলাদেশ তালাশ করে দেখেন, একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে ওয়াজ করতাম না। এই শিক্ষা মানুষ গড়ার কারখানার থেকে শিক্ষা দেওয়া হয়। সত্যিকারের মানুষ হইতে গেলে দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কথাগুলি যে কথাগুলি আপনার সামনে কইছি, রাগ করছেন নি? হাত তুলেছেন দিকে গাড়া গাড়া, রাগ করছেন না? হাত তুলে, এই যে অনেকে রাগ করে বইছে। রাগ করলে কি করার আছে? আপনারা যদি এইভাবে শাসাইতাম না, তাহলে আপনারা কি সুন্দর পরিবেশে বইতেন। আর চিল্লাচিল্লি বন্ধ হইতো। এর লেগে মেজাজ দেখাইছি। যদি লাড়ি থাকতো তো ফাত ফাত করে বাইরিতাম। এর উদ্দেশ্য হলো আপনারা ক্লাসে বসে যান, কিছু শিখেন, এটার লেগে মেজাজ গরম করছি না। রাগ করছেন আপনারা? এটা আপনাদের ভালোর জন্য করছি। যতটুকু আলোচনা করছি ব্রেনে আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।